বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, প্রবাস এবং আমাদের দেশের যারা আছেন, আমি একটা আকুল আবেদন। আমাদের মুকুন্দপুর জাবেদ আলীর ১.৫ বছরের একটি সন্তান, আমরা কয়েকদিন আগে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম। আমরা হয়তো আশানুরূপ সাড়া পড়েনি, যার প্রেক্ষাপটে আজকে আবার ওনার বাড়িতে এসেছি। তাদের কাকুতি মিনতি এবং অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি, আমরা নিজেও ডাক্তারের সাথে আলাপ করেছি। ৫ লক্ষ টাকা, প্রায় ৫ লক্ষ টাকা তার এই রোগের জন্য লাগবে। তার লাংস এবং হাড়ে ছিদ্র হয়েছে, তাকে বাঁচাতে হলে ডাক্তার বলেছে আগামী ১ মাসের মধ্যে আমাদের এই হসপিটালে ভর্তি করার জন্য। কিন্তু আমাদের এই জাবেদ আলীর কোনো সঙ্গতি নেই। আমরা আমাদের দেশে অবস্থান যারা করেছেন, কিছু কিছু এলাকার লোকজন সহযোগিতা করেছে। আপনারা প্রবাস থেকে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। আমি দয়া করব যদি আপনারা পারেন, তাহলে যারা অর্থ সম্পদশালী আছেন এবং বিভিন্ন এলাকার আমাদের দেশের ভিতরে অনেক সম্পদশালী আছেন, দয়া করে এবং অনেক সামাজিক সংগঠন যাদের নেতৃত্বে আমরা দেখেছি বিভিন্নভাবে মানুষকে সহায়তা করতে যাচ্ছেন, আমরা আশা করব সে সামাজিক সংগঠন সহ প্রবাসী এবং দেশের বিত্তবানদের আমি আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের এই জাবেদ আলীর ছেলেকে প্রাণে রক্ষার জন্য, তার সুচিকিৎসার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের নাম্বার আমরা দিব। এবং যারা ফেসবুকে আমার ভিউয়ার্স বিন্দু আছেন, আপনারা শেয়ার করে আরো প্রসারিত করবেন, সকল মানুষ যাতে জানতে পারে। আমরা অনুরোধ করছি ১ মাসের মধ্যে আপনাদের অবস্থান থেকে আমাদের এই নাম্বারে, আপনাদের বিকাশে এবং আমরা অ্যাকাউন্ট নাম্বার আছে আমরা দিচ্ছি। আপনারা দয়া করে এই জাবেদ আলীর ছেলেকে প্রাণ বাঁচানোর জন্য আপনারা সহায়তা করবেন। আমরা ইনশাল্লাহ আমরা সকলে আপনাদের জন্য দোয়া করব। আমরাও এখানে ইশারিতে যারা আছি সকলেই আমরা কিছু না কিছু আমরা সহযোগিতা করে হাত বাড়িয়েছি। ইনশাল্লাহ আমরা অবস্থান থেকে আরো দেব। আপনারা দয়া করে আমাদের এই জাবেদ আলীর সন্তানকে প্রাণে বাঁচাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের জাবেদ আলী তার ছেলের জন্য আবেদন করছে, আপনারা শুনবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বৃন্দ, আমরা এখানে এসেছি মুকুন্দপুর গ্রামে জাবেদ আলীর বাড়িতে। জাবেদ আলীর বাচ্চা, একটা ছেলে সন্তান, বয়স হয়তো ১.৫ বছর। তার একটি কঠিন রোগ ধরা পড়েছে, তার লাংসে ছিদ্র রয়েছে, যার চিকিৎসা অনেক ব্যয়বহুল, প্রায় ৫ লক্ষ টাকার মতো প্রয়োজন। তার সেই আর্থিক অবস্থা না থাকার কারণে আমাদের সহযোগিতা নিতেছে এলাকার যারাই আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবের সহযোগিতা আজকে আমাদের এখানে আমরা বসেছি। এই জাবেদ আলীর সন্তান যে, তার নানাবাড়ি আমার ভবানীপুর এলাকায়, রহমান আবির সাহর নাতি সে। তার নানাবাড়ির অবস্থাও খুব খারাপ, যে নানাবাড়ির থেকে সহযোগিতা করবে সেই সুযোগও তার নেই। এবং আমি যতটুকু জানি, জাবেদ আলী এই যে বাড়িতে বসবাস করছেন সেটা পরের বাড়ি। তিনি হচ্ছে আশ্রয়দাতা হিসাবে এখানে বসবাস করছেন। আমাদের অনুরোধ থাকবো, আমাদের এই লাইভটুকু বা ভিডিওটুকু যে যেখান থেকে দেখছেন, আমাদের অনুরোধ থাকবো আপনাদের অবস্থান অনুযায়ী এই অবুঝ বাচ্চাটির চিকিৎসার জন্য আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন, মানবতার হাতটুকু বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সহযোগিতায় বাচ্চাটি সুস্থ হয়ে তার ভবিষ্যৎ গড়তে পারবে। আমাদের অনেকেরই এরকম ফুটফুটে বাচ্চা রয়েছে, কিন্তু আমরা এই বাচ্চার দিকে চেয়ে আমার অনুরোধ থাকবো, আমরা যার যার অবস্থান থেকে আর্থিকভাবে তাকে সহযোগিতা করার জন্য। আপনার এই সহযোগিতায়, আমাদের এই সহযোগিতায় বাচ্চাটির জীবন রক্ষা পাবে। এবং আমরা যারা আর বিভিন্ন ভাবে অর্থ ব্যয় করে থাকি, যেটা কোনো কাজে আসে না, আমরা এই বাচ্চাটুকুর যদি একটু সহযোগিতা করি, দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন, একটু সহযোগিতা করলে এই বাচ্চাটা তার চিকিৎসা হবে এবং আমরা ইহকাল এবং পরকালের ফায়দা পাবো। আমি আমার বক্তব্য লম্বা করব না, সন্ধ্যা হয়ে আসছে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের প্রতি আমাদের আকুল আহ্বান, আমরাও সহযোগিতা করতেছি, আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন,
আপনাদের অনেক সহযোগিতা আমাদের এই দেশের মানুষের জন্য আপনারা করে থাকেন। আপনাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় একটি জীবন অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা পাবে এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা প্রবাসী রয়েছেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাতে আপনাদের প্রবাস জীবন আরো সুন্দর এবং সার্থক করেন এবং ভালো রাখেন, এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি উদারত আহ্বান জানাই যে আপনারা আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। রহমান রাহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আমার পাশের বাড়িরও একটা ছেলে প্রায় 1.5 বছর বয়স, তার হাড়ের ছিদ্র অনেকদিন ধরে আমরা শুনিয়ার 4-5 মাস ধরে শুনিয়ার হাড়ের ছিদ্র আমরা কাছে গেছে সে। তো হে আজকে আমাদের একত্রিত করার উদ্দেশ্য হইল গিয়া দেশে বিদেশে বা যারা আছেন ধনী ব্যক্তি তার কাছে আমরা একটা আকুল আবেদন করিয়ার, আমরা নিজেও নিজের থেকে কিছু দিয়ার। আপনারা যে যেখানে আছেন, যে যতটুকু পারেন, এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে, হয়তো ও অ্যাড্রেসে আপনারা চিন্তাইন, আপনারা সাহায্য করুকা, এগুলো ফরকালের লাগে আপনারা ভালো হইব, উপকার হইব, এই বলি আমার বক্তব্য শেষ। মানি রহিম, সুপ্রিয় ফেসবুক ভিউয়ার্স, আজকে আমরা 8 নং রাতগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ডের জাভেদ মিয়ার বাড়িতে আমরা এসেছি। জাভেদ মিয়ার আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বার্তা করেছিলাম। তো এই ভিডিও বার্তা দিয়ে আমরা জাভেদ মিয়াকে তেমন ভাবে সহযোগিতা করতে পারি নাই। তো আজকে আমরা আমাদের 8 নং রাতগাঁও ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল ভাই এসেছেন ও 5 নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু ভাই এসেছেন। এখানে আরো রাজনীতিবিদ আছেন। আপনাদের কাছে একটি আবেদন রাখবো, এই ভিডিওটা আপনাদের কাছে যার কাছে যাবে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই বাচ্চাটার ফুটফুটে একটি বাচ্চা, তার লাঞ্চে ছিদ্র, আরো অনেক কিছু আছে। তার চিকিৎসা করতে প্রায় 5-6 লক্ষ টাকা দরকার প্রয়োজন। তো 5-6 লক্ষ টাকা তার সামর্থ্য নাই যে সে 5-6 লক্ষ টাকা ব্যবস্থা করবে। দিন মজুর প্রতিদিন 400-500 টাকা রুজি করে ঘর চালাতে হয়, তারপর তার ছেলের ওষুধ করতে হয়। তো আমি আপনাদের কাছে একটাই দৃষ্টি রাখবো যে আপনারা ভিডিও যেখান থেকে দেখবেন ওটাতে শেয়ার করবেন। আর বিশেষ করে আমাদের 8 নং রাতগাঁও ইউনিয়নের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা একটু যোগাযোগ করবেন, যোগাযোগ করে যে যত টাকা পারেন একটু সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি 8 নম্বর রাতগাঁও ইউনিয়ন 1 নং ওয়ার্ডের মোহাম্মদ জাভেদ মিয়া। আমি আমার বাচ্চা 1 বছর থেকে লইয়া আমি প্রত্যেক হাসপাতালে গিয়া এখন খুব বর্তমান অবস্থায় চিকিৎসা করিয়া ঢাকাত বাংলাদেশ স্পেশাল হাসপাতালে ম্যাডামে হয়েছেন 5 লাখ টাকা লাগবো আমার বাচ্চার অপারেশন। এর লাগে আপনারা গেছি আমি সাহায্যের হাত বাড়াইয়া প্রাণ ভিক্ষা খেয়ে আমার বাচ্চার আমার 1 মাসের মধ্যে আমার বাচ্চার অপারেশন লাগবো হয়েছে। এখন তার সমস্যা করে সিকানিটি যায়, এই করে সেই করে লইয়া যায়। এদিন আমার চাচার বাড়িতে গেছি আমি ফজর রক্ত, চাচা দেখছেন আমি লইয়া গেছি, তাই নিজের টাকা দিয়ে আমার পাঠাইছেন হসপিটাল। আমি গেছি, গিয়া যাওয়ার বাদ দিয়ে কইছে আপনারা অপারেশন করাইলে তাড়াতাড়ি, নাইলে তো বাচ্চা বাঁচানো সম্ভব হইব। তারপরে আমি এখন আপনারা গেছে আমার ভিক্ষা দোয়াত ভিক্ষা চাইয়ার আমার বাচ্চারে বাঁচাক আপনারা, আপনারা ছাড়া আমার আর দুর্গতি নাই, বাঁচাইবার ইয়ে নাই। আর আমার বাচ্চার প্রাণ ভিক্ষা আপনারা গেছে, আপনারা প্রবাসী ভাইদের ছাড়া আমি আগাইতাম পারতাম না। আমার বাঁচাউকা আমার ছেলে, আমার মুখে দিন আছে, আমার ছেলের মুখে দিছে, আমার ছেলেরে বাঁচাউকা আপনারা দয়া মায়া আমার ছেলের মুখে দোকা দিলে আপনারা আমার ইয়ে করতে পারবা। আমার ছেলের চিকিৎসা আমি করাইতাম পারমু। এবার তো আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিষয়টা হয়েছে মানুষ মানুষের যদি একজন মানুষের সাহায্য করে এই জায়গায় পাওয়া যায়।